ডিপ স্টিক। এই ডিপ স্টিকের এখানে কিন্তু এক ধরনের মিটার আছে, বোঝা যায় যে এই যে খাস কাটা এখান থেকে এই পর্যন্ত। এখানে কি লেখা আছে? কি লেখা আছে? আর নিচে কি লেখা আছে? এল। এতে কি? ফুল। এলতে লো। তাহলে আমরা এই ডিপ স্টিকের মাধ্যমে মোবিল বা ইঞ্জিন অয়েল মাপতে পারবো যে আমার কতটুকু আছে, আমার কি খাচ্ছে কি খাচ্ছে না। এই প্রতিদিন দেখা যাচ্ছে চেক করতে হয়। কি চেক করতে হয়? এই মোবিল চেক করতে হয় কিসের মাধ্যমে? ডিপ স্টিকের মাধ্যমে। এটা মাথায় রাখতে হবে। তা প্রথম ইয়ার কাজ হচ্ছে কি, যে যখন আমরা প্রথম গাড়ি স্টার্ট করব তার আগে রেডিয়েটরে পানি এবং মোবিল দুইটা কিন্তু আগে পেশা লাগবে না, দুইটাই আগে চেক করতে হবে। যেখানে আমার এই রেডিয়েটরে পানি আছে কিনা এটা ইয়ে করতে হবে, কি যদি চেক করতে হবে, যদি কম থাকে পানি দিতে হবে, আর ডিপ স্টিকের মাধ্যমে মোবিল চেক দিতে হবে। ক্লিয়ার? ব্রেক অয়েল চেক দেওয়ার কথা বলে দাও একবারে। না না, ওই স্টার্ট করার সময় ওইটা চেক করতে হয়। এখানে একটা আর এখানে একটা। এটা কি জিনিস? এটা জানা আছে? হুম, হ্যাঁ, ব্রেক অয়েল। এটা হচ্ছে ব্রেক অয়েল। হ্যাঁ, ব্রেক অয়েল। আর এটা ক্লাস অয়েল। আমরা ক্লাস করি না? হ্যাঁ, আচ্ছা। এর একটা নাম আছে। নামটা কি জানো? এটা নাম আছে যে কিসের মধ্যে থাকে। এর নাম আছে যে পুরোটা একটা, এর নাম আছে। নামটা কি? মাস্টার সিলিন্ডার। নাম কি? মাস্টার সিলিন্ডার। এটা মনে রাখতে হবে। টুকটাক করে যেটা বলি সেটা একটু মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে? তো এর মধ্যে কি থাকে? ব্রেক অয়েল। হ্যাঁ, এটার মধ্যে আরেকটা আছে, এরা যদি বলে গিয়ার অয়েল। গিয়ার অয়েল কই? গিয়ার অয়েলে তো কইটো নেই না? হ্যাঁ, গিয়ার অয়েল আছে। তো গিয়ার অয়েল কই? এই যে এখানে এই জিনিসটার এই বক্সের ভিতরে গিয়ার অয়েল আছে। ঠিক আছে? এখানে একটা নাট আছে। এই নাটের মাধ্যমে নাট খুলে এই দিক থেকে গিয়ার অয়েল প্রবেশ করাতে হয়। মাথায় থাকবে মোটামুটি? আচ্ছা, একটু সরে আসেন, এই যে এই একটা জিনিস আছে। একটু সরে আসেন আপনি ভাই। আগে আচ্ছা, তার আগে একটা না, আপনার এটা দেখতে হবে দেখুন। এটা কি জিনিস? হুইপার। হুইপারের কাজ কি? পানি পরিষ্কার করা। ঠিক আছে না? গ্লাসের পানিকে পরিষ্কার করা। আমাদের যদি একটু নষ্ট খারাপ, তো দেখ আমাদের জানতে হবে এটা ভেঙে গেছে তো। এটার নাম কি? হুইপার। আর হুইপারের মোটর এটা। মোটর নষ্ট আছে, যাই হোক আমাদের জানার জন্য বলার। ঠিক আছে? এটা কি ওয়াটার পাম্প বলে না? না না না, হুইপার এটা মোটর। হুইপার মোটর। মনে থাকবে? হ্যাঁ, আচ্ছা। আমি একটা জিনিস সবার কাছে বলি, সেটা হচ্ছে যদি আমি জিজ্ঞাসা করি বা কেউ যদি জিজ্ঞাসা করে এই যে একটা ইঞ্জিন কিসের উপর দাঁড়ায় আছে, কেউ বলতে পারবে? দাঁড়াও জামাই, তুমি খুব করে বলে দিতে হবে। কি বলতে পারবে এটা, যে ইঞ্জিনটা কিসের উপর দাঁড়ায় আছে? হ্যাঁ, মাউন্টেনের উপরে। মাউন্টেন কই? মাউন্টেন খায় না, মাথায় দেয় না, গায়ে মাখে, এটা তো দেখলাম না। মাউন্টেন বলছে, তাই না? আচ্ছা, মাউন্টেন কোনটা? এই যে গোল রাবার দেখা যায়, এই একটা, এই যে এখানে একটা আছে দেখা যায়। কয়টা হইলো? দুইটা। এইরকম সেম জিনিস এখানে দেখো একটা, এই যে ওখানে একটা, তিনটা, চারটার উপরে। আর এই পাশে একটা আছে, ইয়ে দেখাইলে এর নিচে নিচে রয়েছে। ঠিক আছে? কি বললাম এটার নাম? মাউন্টেন। এই যে এটা কি? মাউন্টেন। এই মাউন্টেনের উপরে, চারটা মাউন্টেনের উপরে একটা ইঞ্জিন দাঁড়ায় আছে বা স্থাপিত করা আছে। ঠিক আছে? কোনো নাট বল্টু কিছুর উপরে না কিন্তু, মানে একটা ইঞ্জিন চারটা মাউন্টেনের উপরে দাঁড়িয়ে আছে, স্থাপিত আছে। মাথায় থাকবে? আচ্ছা, সব থেকে একটা বড় জিনিস, এটা কি জানি না? হ্যাঁ, জানো না? এর ভিতরে সব সুইচ। এর নাম কি? সুইচ। হুম, এর ভিতরে কি আছে? একটা একটা করে কি আছে? সুইচ আছে, সুইচ। হ্যাঁ, সুইচ। এই সুইচ কি আছে?
ফিউজ বলা যাবে না। ফিউজ মানে কি? সুইচ কেটে গেলে ফিউজ হয়ে যায়, সেটা ফিউজ বলে। হ্যাঁ, এটা হচ্ছে কন্ট্রোল বক্স। নাম কি? কন্ট্রোল বক্স। এর ভিতরে কি থাকে? সুইচ থাকে। এই সুইচ যদি একটা কেটে যায় তাহলে বুঝতে হবে অনেক সময় কি হয়, স্টার্ট নেয় না। স্টার্ট নিচ্ছে না। আমার তেল আছে, আমার গ্যাস আছে, আমার সব আছে, অথচ স্টার্ট নিচ্ছে না। হ্যাঁ, যদি আমার ফিউজ যদি কাটা থাকে তাহলে কি আমি পাবো? যদি আমার হেডলাইটের যদি এখান থেকে যে কন্ট্রোল বক্স কেন বলা হচ্ছে, এই সুইচ থেকে যতগুলো কারেন্ট এখান থেকে ব্যাটারির মাধ্যমে যে কারেন্টগুলো পায়, সে কারেন্টগুলো আছে কি সাপ্লাই যদি না দিতে পারে তাহলে মনে করতে হবে যে এখানে ফিউজ আমার কাটা আছে। বুঝা যাচ্ছে? তাহলে এটার নাম কি বলে? কন্ট্রোল বক্স। মনে থাকবে? আচ্ছা, এটার নাম কি? ব্যাটারি। গুড। তাতে মোটামুটি আমরা টুকটাক জানলাম। এর মাঝে আমি আরেকদিনে নেব, সেদিন যেন আমি মোটামুটি আরো ক্লিয়ার করে দেব। এবং এই যতটুকু বললাম একসাথে যদি আমি বেশি বলি মাথায় থাকবে না। ঠিক আছে? এই যে সেলফ মোটর আছে, ইঞ্জিনের সাথে থাকে। এই যে সেলফ মোটর, বুঝা গেছে? যদি আমরা যে এখন সেলফ মারবো, এখানে এই সেলফ মোটরটা ঘুরবে, প্লাস হচ্ছে ইঞ্জিনকে স্টার্ট করতে সাহায্য করবে। বুঝা গেছে? মোটামুটি টুকটাক যেগুলো বললাম, নেক্সট ক্লাসে কি মাথায় থাকবে? হ্যাঁ, প্রশ্ন আছে আমার কাছে। হ্যাঁ আছে, প্রশ্ন নেব ইনশাআল্লাহ। এবার ঠিক আছে, এবার দেখো, এখন আজকের মতো এই জায়গায় স্থগিত করলাম। ওরে বাবা, ঠিক আছে। আর যতটুকু কি আজকের ক্লাসের মতো এখানে যা শিখলাম, নেক্সট ক্লাস যখন হবে তখন যেন সবাই যেন আমি যেটা বলবো সেটা যেন তাদের মাথায় থাকে। ঠিক আছে? বলতে পারবো আমরা ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, খুদা হাফেজ।